এই সরকার কেমন করছে বলে আপনি মনে করেন? গণঅভ্যুত্থানের পর আমরা কেমন আছি? আমাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে যেটি আমরা কথা বলছিলাম সেরকমটি আপনার কাছ থেকেও জানতে চাই। আসলে আমরা কতটুকু পেলাম, কি পেলাম না। এই সরকার এমন সময় প্রতিষ্ঠিত হয়েছে যখন বাংলাদেশে একটা শূন্যতা তৈরি হয়েছিল। শেখ হাসিনা এখান থেকে পালিয়ে যাওয়ার পর, আওয়ামী লীগ সরকার পতনের পর এইখানে একটা শূন্যতা তৈরি হয়েছিল। এই শূন্যতা পূরণ করতে এই সরকারকে দাঁড় করানো হয়েছিল। মনে রাখতে হবে, এই সরকারের নানা সমালোচনা করার আগে এটা মনে রাখতে হবে যে এই শূন্যস্থান যদি এই সরকার পূরণ না করত, তাহলে সেটা সামরিক বাহিনীকে পূরণ করতে হতো, এর কোনো বিকল্প ছিল না। সেই অবস্থায় এই সরকার এসে প্রথম যে কাজটা করেছিল সেটা হচ্ছে এখানে একটা নৈরাজ্যিক পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করেছিল। এই একটা বড় কাজ এই সরকারের মাধ্যমে হয়েছিল। দ্বিতীয়ত, এই সরকারের একটা সাফল্য হচ্ছে এই দেশ থেকে এই শেখ হাসিনার আমলে যে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়মিতভাবে দেশের বাইরে চালান করা হচ্ছিল, পাচার করা হচ্ছিল, সেই পাচার তারা বন্ধ করেছিল। তৃতীয় হচ্ছে এই সরকার ব্যাংক খাতকে একটা নৈরাজ্যিক পরিস্থিতি থেকে রক্ষা করেছিল। শেখ হাসিনার আমলে যে লুটপাট হয়েছিল তার মধ্যে একটা প্রকাণ্ড বড় লুটপাটের জায়গা ছিল ব্যাংক। এই ব্যাংকগুলোকে শেখ হাসিনার লোকজন, তার দলের লোক, তার আত্মীয় স্বজন এবং অন্যরা সব মিলে লুটপাট করে একটা প্রায় ধ্বংসের অবস্থায় এনে দাঁড় করিয়েছিল। সেই ব্যাংক খাতকে মোটামুটিভাবে একটা স্বাভাবিক জায়গায় এনে দাঁড় করানো হচ্ছে এই সরকারের একটা সাফল্য। এটাই মোটামুটি বলা যেতে পারে, এই তিনটেই বড় এখানে সাফল্য। এই সরকারের একটা কাজ করেছে যে এখানে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে নানা রকম আলাপ আলোচনা করেছে, যার দরকার ছিল। কেননা ক্ষমতাসীন সরকার হিসাবে এই সরকারের তো একটা কোনো প্রতিনিধিত্বশীল পরিচয় নাই। এরা একটা অস্থায়ী সরকার এবং বলা চলে এক হিসাবে ছাত্রদের দ্বারা এবং জনগণের দ্বারা একটা মনোনীত সরকার। কাজে সেদিক থেকে এর একটা দুর্বলতা আছে। এই দুর্বলতা নিয়েই এদেরকে কাজ করতে হচ্ছে।